তো রডের টিকার যখন আপনারা করবেন তখন অবশ্যই রডের যে ওয়ার্লিং গুলো করা হয় সেই ওয়ার্লিং গুলো যাতে অতিরিক্ত না করা হয়, কারণ অতিরিক্ত ওয়ার্লিং করা হলে কিন্তু আপনাদের রডের যে মাইক্রোস্টার আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো রডটা যেখান দিয়ে ওয়ার্লিং করা হবে সেখান দিয়ে অতিরিক্ত হার্ড হয়ে যাবে, এর কারণে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হবে। তাই যখন স্টিল ফর্মা ব্যবহার করার কারণে রডের টিকার গুলা করতে হয়, এই রডের টিকার করলে আপনাদের এই যে যে ওয়েল্ডিং গুলা করা হয় এই ওয়েল্ডিং গুলা যাতে সঠিক নিয়মে করা হয়, একজন অভিজ্ঞ লোক দিয়ে আপনাদের এই ওয়ার্লিং গুলো করাতে হবে, কারণ এই ওয়ার্লিং গুলো যাতে অতিরিক্ত না হয়, কারণ অতিরিক্ত যদি আপনাদের ওয়ার্লিং গুলো করা হয় তাহলে কিন্তু কলমের রডের ক্ষতি হবে, রডের মাইক্রোস্টার পরিবর্তন হয়ে যাবে। যার ফলে অবশ্যই যেখান দিয়ে ওয়ার্লিং করা হয় সেখান দিয়ে যাতে অতিরিক্ত ওয়ার্লিং না করা হয় এই রডের টিকারগুলো করার জন্য। এতে কিন্তু আপনাদের কলমের যে রডটা আছে সেই রডটা দুর্বল হতে পারে এবং কি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে।